হ্যালো ফ্রেন্ডস, পিবি এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ইতিমধ্যে তোমাদের সিটেটের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আগামীকাল থেকে। 11 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। সেই নোটিফিকেশানটা তোমরা কী করে ডাউনলোড করবে, সিলেবাস কীভাবে ডাউনলোড করবে, 2026-এর যে নতুন সিলেবাস দেওয়া হয়েছে সিটেটের তরফ থেকে, তো সেটা তোমাদের একটা নোটিফিকেশানে সমস্ত কিছু ডিসকাস করে দেওয়া হয়েছে। তো সেই পিডিএফটা তোমরা কী করে ডাউনলোড করবে অনলাইন থেকে নিজের মোবাইল থেকে, সেটা আমি এই ভিডিওতে দেখাবো। আর পিডিএফে কী কী বলা হয়েছে, তোমাদের সিলেবাস কী আছে, তোমাদের ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে, আর সিলেবাসের যেটা তোমরা পিডিএফ, সেই পিডিএফটা আমি এই ভিডিওতে ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা সেটাতে ক্লিক করলেই সেই পিডিএফটা তোমাদের ওপেন হয়ে যাবে। আর একটা জিনিস যেটা বলি, সিটেট পরীক্ষায় একবার পাস করলে তোমাদের সেই সার্টিফিকেটে ভ্যালু থাকে সারা বছর। এই সিটেট পরীক্ষা তোমরা যদি পাস করতে পারো, তাহলে তোমরা বিপিএসসি টিআরই 4-এর পরীক্ষার ফর্ম ফিল আপটা করতে পারবে। এই ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি যে বিপিএসসি বিহার বোর্ড যেটা আছে, তারা এক্সাম পেছাতে চলেছে। কারণ বিপিএসসির একটা পরীক্ষা দিলেই চাকরি পেয়ে যেতে, কিন্তু এখন নিয়ম চেঞ্জ করা হয়েছে। এই ভিডিওতে আমি দেখে দিয়েছি, তোমরা দেখতে পারো। তো চলো তাহলে সিটের পরীক্ষাতে কি কি এলিজিবিলিটি আছে, কোন সিলেবাস আছে, সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতেই দেখে দিচ্ছি। তো তার আগে বলি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ প্রত্যেকটা জিনিসের উপরেই বা প্রত্যেকটা টপিকের উপরেই কিন্তু আমি এই ভিডিওটা করেছি। তোমাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজার আছে সেখান থেকেও তোমরা করতে পারো, অর্থাৎ যে কোনো তুমি প্ল্যাটফর্ম থেকে করো। তোমরা প্রথমে গুগল ওপেন করবে, সেই গুগলে লিখবেন সিটেট অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, সিটেট অফিসিয়াল ওয়েবসাইট তোমরা সার্চ করলেই এখানে তোমরা প্রথমেই এই সাইটটা দেখতে পাবে। কি সাইটটা? সিটেট। দেখো, তারপর এইখানে তোমরা টাচ করবে সিটেটে। টাচ করার পরে তোমাদের যে ওয়েবসাইটটা সেটা কিন্তু ওপেন হয়ে গেল। দেখো, দেখতে পাচ্ছ সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, সিটেট, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা আছে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সেই পিডিএফটা ডাউনলোড করে নেবে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পিডিএফটা আগে ডাউনলোড করবে এবং এখান থেকে তোমরা ফর্ম ফিল আপও করতে পারো। এখানে দেখো লেখা আছে অ্যাপ্লাই ফর সিটেট সেপ্টেম্বর 2026। এখানে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু প্রথমে আগে তোমরা পিডিএফটাকে দেখো, যেটা নোটিফিকেশান এসেছে সেই নোটিফিকেশানটা আগে দেখো, তারপরেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে। নোটিফিকেশানটা পুরো পড়ার পর সিলেবাস কী আছে সেই নোটিফিকেশানে সব কিছু দেওয়া আছে। তো এটাকে ব্যাক করে দিলাম। ব্যাক করার পরে দেখো এখানে তোমাদের ওই হ্যাঁ দেখো সিটেট সেপ্টেম্বর 2026, তোমাদের সেপ্টেম্বরে পরীক্ষা আছে কিন্তু। তো এখানে দেখো সিটেট 2026, আর তার নিচে পাবলিকেশন ডেট 11 মে, 11 তারিখ অর্থাৎ কালকের ডেটে তোমাদের, আমি যেহেতু আজকে 12 তারিখ ভিডিওটা করছি, তো তোমাদের দেখো এখানে 11 মেতে পাবলিশ করে দিয়েছে সিটেট। এখানে সিটেট সেপ্টেম্বর 2026 ইনফরমেশান বুলেটিনে তোমরা ক্লিক করবে। তারপরে দেখো তোমাদের পিডিএফটা কিন্তু ওপেন হয়ে গেল। এই পিডিএফে তোমরা সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে সিটেট সেপ্টেম্বর 2026। ঠিক আছে, তো এই সিটে তোমাদের কী কী আছে বিষয় দেখো। এখানে ডেট অফ এক্সামিনেশান 6 সেপ্টেম্বর 2026 সানডে, তোমাদের এক্সামের ডেট কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, 6 সেপ্টেম্বর তোমাদের এক্সাম ডেট। আর অনলাইন অ্যাপ্লিকেশন কবে করবে? 11/5/2026 টু 10/6/2026, অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে কাল থেকেই। আর তোমরা এই ফর্ম ফিল আপটা করতে পারবে 10/6/2026 পর্যন্ত। তোমরা যেটা দেখতে পাবে, প্রথমেই তোমাদের পেপার কিন্তু দুটো আছে, পেপার 2 আর পেপার 1। মর্নিংয়ে পরীক্ষা হবে পেপার 2, আর ইভিনিংয়ে পেপার 1। ঠিক আছে, 9:30 AM টু 12টা পর্যন্ত তোমাদের পেপার 2 পরীক্ষা। আর পেপার 1টা যেটা হবে ইভিনিং 2:30 থেকে 5টা পর্যন্ত। তো একদিনে তোমাদের পরীক্ষা হয়ে যাবে দুটোই, যারা প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোই দিতে চাও, অর্থাৎ ক্লাস 1 to 5 আর 6 to 8। পেপার 1 হচ্ছে 1 to 5 আর পেপার 2 হচ্ছে 6 to 8। যারা এখনও সিটেট পরীক্ষায় অংশগ্রহণ করনি তারা কিন্তু এবার অবশ্যই করো, তার কারণ তোমাদের বিহারে বিপিএসসি টিআরই 4 যে পরীক্ষা হবে সেটা কিন্তু পিছিয়ে যাচ্ছে। ঠিক আছে, এখনও ফুল নোটিফিকেশান এখনও দেয়নি। তো আমি
একটা ভিডিওতে তোমাদের বানিয়ে দিয়েছি বিহারে কী অবস্থা হয়েছে সেই বিপিএসসি টিআরই 4টাকে নিয়ে। কারণ সেখানে অনেক রুলস আরও নতুন নতুন চালু করছে, সিলেবাস পরিবর্তন করছে, প্রিলি আর মেন্স দুটোই করে দিচ্ছে। তোমরা যদি এই সিটেট পরীক্ষা পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা বিপিএসসি টিআরই 4-এর ফর্ম ফিল আপটা করতে পারবে, ঠিক আছে। যদি কেউ বিপিএসসি পরীক্ষায় অর্থাৎ এস্টেট যে পরীক্ষা হয়েছে বিহারে সেই এস্টেট পরীক্ষায় তোমরা যারা পাস করতে পারোনি তারা কিন্তু অবশ্যই এই সিটের ফর্ম ফিল আপটা করে নাও এবং পরীক্ষাতে তোমরা যদি পাস করে যাও তাহলে কিন্তু বিপিএসসি টিআরই 4টা ফর্ম ফিল আপ করতে পেরে নেবে, ঠিক আছে। অর্থাৎ পরীক্ষাতে বসার তোমরা সুযোগ পেয়ে যাবে একটা। তো এখানে দেখো 6 সেপ্টেম্বর ডেট অফ এক্সামিনেশান। তারপর তোমরা এই সাইট আমি তো দেখিয়ে দিলাম তোমাদেরকে যে কোন সাইট থেকে তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তারপর তোমাদের এখানে যে জিনিসটা জানতে হবে যে সিটের 2026-এর ফর্ম ফিল আপের তোমাদের কত টাকা ফিজ লাগবে। এখানে দেখো যারা জেনারেল আছো তাদের লাগবে 1000 টাকা, বা ওবিসি এনসিএল অর্থাৎ ওবিসি যারা আছো তাদেরও কিন্তু 1000 টাকা লাগবে অনলি পেপার 1 অথবা 2। তুমি যদি পেপার 1 করো তাহলে 1000 টাকা ফি দিতে হবে, পেপার 2 যদি ফর্ম ফিল আপ করো তবুও তোমাদের 1000 টাকা দিতে হবে। আর তুমি যদি বোথ করো পেপার 1 ও 2 অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত তাহলে তোমাদের 1200 টাকা ফি দিতে হচ্ছে। আর যারা এসটি আছে তাদের 500 টাকা, একটা একটা পেপারে 500 টাকা, আর যারা বোথ পেপার আছে তাদের 600 টাকা। তারপর তোমাদের এখানে যেটা দেখার বিষয় হচ্ছে এখানে দেখো তোমাদের সিলেবাস দিয়ে দিয়েছে স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ সিটিসি। এখানে যেটা সিলেবাস দিয়েছে যেটা ক্লাস পেপার 1-এ দিয়েছে ক্লাস 1 to 5-এ প্রাইমারি স্টেজে, ঠিক আছে। অল কম্পালসারি, এখানে সমস্তটাই কিন্তু তোমাদের করতে হবে, সে সায়েন্স ডিপার্টমেন্টেই হোক কিংবা আর্টস ডিপার্টমেন্টেই হোক, গ্র্যাজুয়েশন করে থাকুক, তাদের কিন্তু সকলকে এই যে 5টা পেপার আছে 5টা পেপার কিন্তু কম্পালসারি। কত কত মার্ক আছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি যেখানে কম্পালসারি বলছে এটাও 30টা কোশ্চেন থাকবে এমসিকিউ টাইপের 30 মার্ক। তারপরে ম্যাথামেটিক্স কম্পালসারি এটাও 30 মার্ক থাকবে, 30টা কোশ্চেন 30 মার্ক। এনভায়রনমেন্টাল সায়েন্স কম্পালসারি কিন্তু এটাও 30 এমসিকিউ 30 মার্ক। ল্যাঙ্গুয়েজ 1 কম্পালসারি 30 এমসিকিউ 30 মার্ক। ল্যাঙ্গুয়েজ 2 কম্পালসারি 30 এমসিকিউ 30 মার্ক। এখানে তোমাদের একটা ইংলিশ নিতেই হবে ল্যাঙ্গুয়েজ 1-এ, আর ল্যাঙ্গুয়েজ 2-এ তুমি বাংলাও নিতে পারো যারা পশ্চিমবঙ্গের আছো, কিংবা অন্য কোনো সাবজেক্টও নিতে পারো। হ্যাঁ দেখো তোমাদের সাবজেক্ট ভিত্তিক কোড আছে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ পেপারে তুমি কোন সাবজেক্ট নিচ্ছ সেই সাবজেক্ট হিসাবে তোমাদের কোড আছে। ইংলিশ যদি নাও ল্যাঙ্গুয়েজ 1-এ কি ল্যাঙ্গুয়েজ 2-এ, দেখো ল্যাঙ্গুয়েজ 1-এ যদি 01 কোড দাও তার মানে সিটের দপ্তর বুঝে যাবে তুমি ইংলিশ নিচ্ছ। যদি 04 কোড দাও তাহলে তারা বুঝে যাবে যে তুমি বেঙ্গলি নিতে চাইছো, ঠিক আছে। তো এখানে দেখো সাবজেক্ট পেপার আছে যেটা ল্যাঙ্গুয়েজ পেপার তোমাদের 27টা দিয়েছে, আগে কিন্তু 20টা ছিল প্রায়, আর এখন কিন্তু বাড়িয়েছে, ঠিক আছে। এবার 6 to 8-এ যেটা বলা হয়েছে তোমাদের এ নাম্বারে দেখো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 30টা এমসিকিউ 30 মার্ক। তারপর এখানে আছে ম্যাথামেটিক্স সায়েন্স অর ম্যাথামেটিক অ্যান্ড সায়েন্স টিচার, যারা ম্যাথামেটিক্সের টিচার হবে কিংবা কোনো সায়েন্সের টিচার হবে তাদের এই পেপারটা ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স 7টা এমসিকিউ থাকবে 7 মার্ক। আর তোমাদের যারা আর্টস ডিপার্টমেন্টে আছো তাদের কিন্তু এখানে এইটা সিলেক্ট করতে হবে সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স, এখান থেকে তোমাদের 60 মার্ক আসবে, 7টা কোশ্চেন আসবে 60 মার্ক। ল্যাঙ্গুয়েজ 1 ও ল্যাঙ্গুয়েজ 2 কোয়ালিফিকেশান মার্ক অ্যান্ড অ্যাওয়ার্ড অফ সিটেড সার্টিফিকেট। তোমাদের এই পরীক্ষাতে কোয়ালিফাই করতে গেলে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হবে, সেই সার্টিফিকেটের ভ্যালু থাকবে তুমি যতদিন বেঁচে থাকবে, সারা বছর কিন্তু এর ভ্যালু। আর ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোশ্চিন পেপার, এই কোশ্চিনটা সব থেকে বেশি স্টুডেন্টের মধ্যে থাকে, সেটা হচ্ছে আমরা যে পরীক্ষাতে বসবো সেই পরীক্ষাটা কোন ভাষায় হবে, কোন ভাষায় আমরা প্রশ্নপত্র পাবো। আমাদের যেটা ল্যাঙ্গুয়েজ পেপার আছে সেই পেপারেই পাবো কি, কিন্তু আমরা পাবো না, আমাদের সিলেক্ট করা কোনো অপশান থাকবে না, আমরা কিন্তু হিন্দি এবং ইংলিশেই পরীক্ষাটা দিতে পাবো। এই কথাটা তোমরা কিন্তু মাথায় রাখবে। তো তোমরা তাহলে কোন বই পড়বে,
হিন্দি বই পড়বে না ইংলিশ বই পড়বে। তো আমার কাছে কিছু বই আছে, তোমরা যদি কেউ চাও তাহলে আমি সেটা তোমাদের পিডিএফ আকারে দিয়ে দিতে পারি। তো তোমরা কমেন্টেও জানাবে আমাকে যদি তোমাদের প্রয়োজন পড়ে। তোমরা যদি কেউ সিটের পরীক্ষায় পাস করো এবং তোমরা সার্টিফিকেটটা পেলে, সেই সার্টিফিকেটটা নিয়ে তোমরা কিন্তু এখানে কেভিএসে ফর্ম ফিল আপ করতে পারবে, এনভিএসে ফর্ম ফিল আপ করতে পারবে, সেন্ট্রাল টাইবেটান স্কুলে, সিটিএস স্কুলে তোমরা কিন্তু সিটিএস স্কুলে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর এখানে তোমাদের দেখো সিটেটের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেপ্টেম্বর 2026-এর এই নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। তো এই সিলেবাসটা তোমরা কী করে ডাউনলোড করবে, আমি তোমাদেরকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেখানে টাচ করলে কিন্তু তোমরা এই সিলেবাসটা পেয়ে যাবে এবং সেখান থেকে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, আমি তোমার এই পিডিএফটা তোমাদের দিয়ে দেবো, তোমাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই। তারপর এখানে যেটা পেপার ওয়ানে আছে তোমাদের পুরো স্ট্রাকচারটা দেখালাম কোন বিষয়ে কত মার্ক থাকবে। এবার ওই বিষয়গুলোর উপর যে যত মার্ক করে থাকবে পুরো ডিটেলসে তোমাদের সিলেবাস এখানে দেওয়া হয়েছে। আর এখানে ম্যাথামেটিক্স আছে, যারা সায়েন্স ডিপার্টমেন্টের আছো তাদের ম্যাথামেটিক্স থাকবে, পেডাগোজি থাকছে, তোমাদের ল্যাঙ্গুয়েজ থাকছে, ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2, কী কী সিলেবাস আছে আমি সম্পর্কে আর কিছু ডিসকাস করছি না। তোমরা এই সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারবে, আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এটা আছে 6 to 8, এটাও তোমরা সেখানে দেখতে পেয়ে যাবে। একটাতেই সমস্ত কিছু আছে, একটা পিডিএফে তোমাদের সমস্ত সিলেবাস থেকে শুরু করে তোমাদের পুরো ডিটেলস দেওয়া আছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও, ক্লাস ভিডিও, বিভিন্ন জব নোটিফিকেশান ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও।